কতলা বছরকার দিন আসলি আর আছে একটা দিনে গো না বেচতে পারলি বউ সাল পারলি কি করবো না কিনা কাটা আছে। কি হয়েছে ফসল পারো কিসের জন্য? ও আই যাও হ্যাঁ বসে ফসল পাততেছ, বুঝলাম না কি হয়েছে। তোমাক যে কইলাম এই গরুটা বেশি দাও আর আছে আজ একটা দিন এখন কি করবো এই গরু কার কাছে বেচবো? গরু আমি বেশি দিচ্ছি পাগল। সে বেশি দিচ্ছে তাই এক মাস ভরে কইতে যে বেশি দিচ্ছে আর একটা দিন আছে কুরবানি ঈদের। তোমার কোনো টেনশন নেই, আমি দেখো আজকের মধ্যে বেশি দিচ্ছি। ঘটনা হচ্ছে কি, একবারে লগত পার্টি ক্যারকেরি পার্টি ফোন দেওয়া মাত্র আসলে চলে যাবি, খালি দামে যদি না বাদাবাদি করো। সমস্যা নেই দামে যাই হোক দিয়ে দেবো নি। আচ্ছা তো তোমার দাম কেমন? দাম চাচ্ছাও কেমন? দাম তো চাচ্ছি 1,10,000। 1,10,000 টাকা এই গরু যাবি না নে। এই কি জন্যই কো তোমার গরু বেচা- 1,10,000 যাবি না? হ্যাঁ বুঝতে পারছি, এই জন্য তোমার গরু বেচা হচ্ছে না, খালি পার্টি আসে আবল তাবল দাম করে চলে যায়। ঘটনা হচ্ছে এদের গরু দেখতেছি 2.5 মণ 2.5 মণ গোস্ত হবে নি। যাই হোক, এই গরুর দাম মোটামুটি 40-45 টাকা দাম আসবে না। যদি দাও আমি এই হেমনি ফোন দেবো। আচ্ছা দাও দে তোমার পার্টি ফোন দাও দে পার্টি আইসি দেহুক। আচ্ছা আমি হেমনি ফোন দিচ্ছি, আইসি কথা হেমনি কাম করে দিচ্ছি, দাও। আচ্ছা সে তো দেখতেই চাই 7 দিন ভরে তুমি কাম করতে চাও। আচ্ছা তুমি এনে বসো, আমি হেমনি আসছি। আচ্ছা আচ্ছা তাহলে আমি এনে বসেই রইলাম। বসো, এই যে আইছি বলি। ঘটনা তো ভাই, হ্যাঁ ভাই, এটা গরু তো দেখে আসলাম। তাই নাকি? সে ওরে বাবা, গরু নয় সে মোষের মতো কালা কুচকুচে, আপনি দেখলেই পছন্দ হয় যাবে। তোমার গরুই তো খুঁজতেছি। তা আসেন তো চলুন তো যাই আসেন আসেন আসেন, গরুটা আপনি কিনা কথা করে দিন। আর কখন গেছে এখনো তো হ্যাঁ আসতেছে হ্যাঁ, না। এই যে আইতে ঘটনা ও হচ্ছে। আই যাও। হ্যাঁ এই যে ভাই আইতে, ওই ভাই মূলত গরুটা লিবি। তে ভাই, এটি নাকি? হ্যাঁ এই যে গরু, হ্যাঁ, এই যে গরু দেও। গরুটা দেইতেন একের মনে আছে মেঘ লাগি লইছে, দেইতেন কালার কি আবার গাই গোস্ত কি মোটা তারা খুব। আচ্ছা থাক নি, আপনার লারাকাম নি ঢুটি পয়সা করবি নি। পছন্দ হয়তো তো আপনার। হ্যাঁ হ্যাঁ পছন্দ হলেই কাম আছে। ঘটনা হচ্ছে কি, আসেন আমার পর এসে কথা কই। ভাই আসেন। এ ভাই গরু মোর তো সবই দেখলে। হ্যাঁ দেখলাম, বেচাও হয়ে যাবে না ভাই, এত টেনশন করেন কিসের জন্য? ব্যাপারে কাস্টমার তো লে আইছে নাকি? হ্যাঁ, আর চিন্তা করা কাম নেই, আপনি একটু দাঁড়ান হেনে, আমি বাচ্চা একটু কথা সারি। আচ্ছা যাও কথাটা সারি আসো। তোমার দাম কইছিলি? কথা না আসতে দাম তো চাই ভাই 90,000। আপনি নিজের লোক, আমি 80,000 পর্যন্ত কইছি। হ্যাঁ আপনার এটাই দামাদামেলে কোনো চিন্তা করা কাম নেই। আপনি যেটি ভালো আছে দেখো। পছন্দ তো হয়তো, হ্যাঁ পছন্দ। তাহলে তোর চিন্তা নেই। আপনি এ ভাই কি কানা ঘুষা করেন? বুঝলেন? হ্যাঁ। আসেন। ঘটনাতে ভাই, হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ ভাই আপনার সাথে দামাদামি একবার ফাইনাল। তাহলে ওই দামে কি ধরে রইলে ওই ভাই? দামে ভাই ভালো দাম দিতে আপনি, বাজার হিসাবে আপনি আচ্ছা দেখেন। হ্যাঁ তাহলে বিকাল বেলা এসে আমরা গরুটা নিয়ে চলে যাবো না? আচ্ছা ভাই তাহলে টেকা মেকা একবার সাথে কইলে আছে। হ্যাঁ অ্যাডভান্স তো কিছু দিয়েছে, ওদের আগে টাকা দিয়ে ক্লিয়ার করেই নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, আর গুড়ি পানি টুড়ি পানি একটু ধরে খাওয়া আচ্ছা আচ্ছা কষ্ট দেন না। না না কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই গেলাম। হ্যাঁ? আচ্ছা ভাই, যান। হবে নি। হ্যাঁ লগত টাকা, কাস্টমার ভালো বুঝছেন ভাই, গেলাম। আল্লাহ ঠকি গেলাম না তো কি করলাম আল্লাহ জানে, মনে হয় ঠকি গেলাম। ভাই হ্যাঁ ভাই, সকালবেলা দেখলাম যে ব্যাপারীর সাথে যাচ্ছেন গরু কিনতে, হ্যাঁ। হয়তো নাই কিনা আমি না। হ্যাঁ গরু একটা কিনলাম 80,000 টাকা নিয়ে। কার গরু লিলা? নিশানের গরু। ও নিশানের গরুটা বেচা হয়ে হ্যাঁ গেছে। পরে ওই দালালের সাথে যাই আমার গরুটা কিনে দিলে 80,000 টাকা দিয়ে। ভালো করবেন ভাই, ভালো করবেন। ও গরিব মানুষ, হ্যাঁ 80,000 টাকা দিয়ে কিনবেন, ভালো করবেন। আচ্ছা রে নিশান, কিরে সাধু 80,000 টাকা গরু বেচে দিল, যে গরু তো আমি হয় না বললি তোর কাজ। গরু 80,000 টাকা এসব গাদা করে গল্প করছে কিটা রে? সকালবেলা বেচলু মিথ্যা যাবো, তোর টাকা মনে হয় খাইলে বলে তোর টাকা না তো আমি 80,000 টাকা তো গরু নিবে, গরুই বেচেছি 40,000 টাকা। তাও কি সে বেচা হয় রে? খুব চিন্তার মধ্যে ছিলাম। তুই আমার সাথে বাটপারিগিরি করতেছিস। বিশ্বাস টাকা করছিস লেবো না, না? তোর টাকা আমি খাবো না, সত্যি কথা। 80,000 টাকা তো বেচেছিস। তো কিরা রে কইলিস 80,000 টাকা গরু কার কাছে বেচেছিস? বেচেছিস? কে? ও যে আমার ওই ব্যাপারী ছিল না, আমার ওই ভাই, ওই ভাই 40,000 টাকা আমাকে বেচে দিয়েছে। তেজ মারেছে তো, নিজের লোকের কাছে বেচো গা, ভালো তেজ মারা মারেছে। আমি গিলাম, দাও। ইস মারেছে, কিছু তো বুঝলাম না। গরুর কাছে কয়েছে 80, আমার কাছে কয়েছে 40। আল্লাহ জানে আমার কি করলি কি দিকে ভুম বোঝালি। যাই তো দেই তো ব্যাপারীর সাথে কথা কয়ে। যাক শালা দান একটা বসাইছি গো, শালা গিরিস তো সারা বছর 25-40,000 টাকা পাবি, আমি 1 ঘন্টার মধ্যে 40,000 কামাই করবো। শালারা বোঝে, দান একটা মারিছি। সবাই কোরবানি দেয়,
আমার কি মনে চায় না কোরবানি দিতে? আমার তো মনটার বেশ চায় নাকি, কিস্তি 6 দিনে 6টা আছে, তাই কি আছে, কোরবানি এবার দেবো না এই উপের কাট টাকা দিয়ে একটা খাসি খুশি কেটে বাচ্চা লাগো, তাই টাকাটা বুঝে দিয়ে আসে, গরু লাগতো গরু বুঝে দিছি, গিরিশ তো টাকাটা বুঝে দিয়ে আসে। ভাই কোনে যান? ও ভাই আপনার কাছে তো যাচ্ছি, আপনি টাকাটা বুঝলেন ভাই? টেকা ভাই পরে বুঝিলে বনে, কে? আমার কাছে গরুর দাম দিলে তুমি 40 আর গরু বেচলে তুমি 80, তাই বলে কি এই ইরে এমআই ঠকানি লাগে বাড়িওয়ালা রে? ও গরু কি টাকা হয়েছে আপনার কাছে? এসব মাছের কথা কাম দেন কিসের জন্য? আপনি আমার নিজের লোক, সেও আমার নিজের লোক, আপনার মধ্যে আমি দালালি করতে পারি নাকি? আপনি এসব কথা কাম দেন না তো ভাই, টাকাটা বুঝলেন? না ভাই আপনি গুনেন, 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 গুনেন। আল্লাহ জানে কি করছে। ভাই আর 2-4-10,000 দেন, আর আমরা একটা- গরু পুষেও তো এত লাভ করবি পাইনি। বুঝতে পারছি রে দাদা, আমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে বোঝেন না কেন? দুই একটা আপনার তিন লেবো, হ্যাঁ এই আমার কামাই, আপনার মধ্যে নিজের লোক, আমি দালালি মালালি করিনি। আপনি যা দেবেন খুশি করে তাই লেবো, ও ভাই যা দেবে তাই লেবো। আবার হেন দিনও দেয়া লাগবে। না আপনার এই ইচ্ছা, যদি না দেন না দেন চলে যায়। আচ্ছা লেও, চারদিকে তো মারলে আমারে, আর একটা দিলে হইতে না ভাই? না একটা- চায় না, এই একটা 40,000-এর গরু বেচে সব যায় তোমাকে দিয়ে দিদা। ভাই, আর একটা দিলে হয় না। আচ্ছা ভাই, আপনি খুশি তো এটি দি? খুশিত মারলে তো ভাববো তুই। আচ্ছা যান ভাই, ওই সব কথা কয়া লাগে না বুঝছেন, আপনি খুশি করে কি দিতে কইলেন? ছেলে গেছে যান।